قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كل نفس ذائقة الموت. الله تبارك وتعالى জন্মিলে মরিতে হবে কুরআনেতে বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করে মন সেই বাড়ি তো আপন নয়। কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাই বাইরে মন সে
সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবাই রে ভাই সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ উপস্থিত প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক সমাজ, আমার অতি আদরের ছোট ছোট ভাই বোন হল, পর্দানিশীন পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেক বছর এই মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে এক দিনী মাহফিলের আয়োজন করেন। এই বছর আয়োজন করছেন মসজিদের সেক্রেটারি হিসাবে তথা মসজিদের ইমাম হিসাবে আমার দাওয়াত দিয়েছেন। আমি আপনার সামনে আইয়া উপস্থিত হয়েছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা এই আসর নামাজে আদায় করিয়া সমস্ত দুনিয়ার ব্যস্ততা থেকে বাঁচাইয়া, বিভিন্ন ধরনের মুশকিলাত থেকে বাঁচাইয়া, বিপদ আপদ থেকে মুক্তি করিয়া এই আল্লাহর ঘর খানো আমরা এই সবরে আইবার বইবার তৌফিক দিছেন, যার জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবার একবার শুকরিয়া আদায় করি, পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু কোনো বিষয় দেওয়া নাই, বিষয়ের উপরে সাবজেক্টের উপরে আলোচনা করলে ভালো লাগে, তো মসজিদের ওয়াজ হিসাবে আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে এক আয়াতের এক অংশ পড়েছি, যে আয়াতের অংশ আপনার মসজিদের ওয়াজে লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে হাদিস শরীফ পড়েছি, আপনার মসজিদে লেখা আছে হাদিস শরীফ, আয়াতও লেখা আছে, হাদিস শরীফও লেখা আছে। আর যে সময় আমরা এই জায়গার মধ্যে বইছি, আসরের নামাজ পড়িয়া মাগরিবের বড় মকবুলিয়তের সময়। এই সময় আমরা সবাই জানি যে দুনিয়ার যত মানুষ সকল আছেন, সমস্ত মানুষ সকলের দিনের বেলা যে ফেরেশতা হল তখন কেরামান কাতিবিন লেখনেওয়ালা ফেরেশতা হল আসরের সময় বদলি হয়। এরা ফজরের টাইমে আইন, আসরের সময় বদলি হয়। এখন একগুলো আইয়া আমরা খান্দ বইছে নামায় আমল লেখতে হইবা, ফজরের রক্ত এরা যাইবা। এই পৃথিবীর জমিনের মধ্যে একজন মুমিনের লগে আমরা সবাই জানি দুইজন ফেরেশতা তখন বলা মাত নাই, কিছু মাতিবা। যেহেতু আমি লোকের এক মানুষ, লোকের আলিমকর ওয়াজ, এটা তো আওয়াজ হয়ে যায়, আওয়াজ হয় না। আওয়াজ তো আপনারা 7টা ভাবতে বলতা, কারণ লোকের মুরুখ খাইতে মজা, কিন্তু আমরা মানুষ ফারম এখন ভালো হয়েছে, লোকের খাইলু না, খৈনিটা বলে সরিয়া খায়, কিন্তু লোকেরও খাইটা না। আমরা ফারম খাইয়া খাইয়া টক হয়ে গেছে, লাগে লোকের আলিমকর আমি বাদে আমার তো কোনো শিক্ষা শিক্ষা কিছু নাই। ছোড়া যতক্ষণ পড়েছি, যতক্ষণ জানি, লোকের খবরের ওয়াজ আমরা মানুষের শুনি না, শুনিও বন্ধ হয়ে কিন্তু লোকের ও থোড়া বাজার তো বাড়ি গেছে, বাজারও লাইশাক লোকের, মূলা লোকের, খাইতে কত মজা না। লোকের মানুষের ওয়াজ ন্যায় কেন ভালো লাগে, কিন্তু মজা লাগে না। আমরা সব ফার্মেরি ধরে দিয়েছি। বর্তমানে 2-3টা প্রোগ্রাম আলিমহল দাওয়াত দেওয়ার এস্টিমেট আমার কাছে দিছো, আমরা রিপিট দেখি খালি বাংলাদেশি সেটা, খালি বাংলাদেশি খাইলে এক পার্টিতে রাইট করলাম, বাংলাদেশি হলে ওয়াজটা করেন কি দাও বাংলা করে মানে পৌঁছায়। ও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও ওটা সিলে কি ভালো মতো
আর কিছু না। কিন্তু বরাকলির মধ্যে ইলা আলিম হল আসল 100 বাংলাদেশির এক আলিমে পড়াই গেল। বাংলাদেশি 100 আলিমে এক আলিমর বরাকলির ইলা আসল তালেবা আলিম লাগতো না। বরাকলির আলিম হল তালেবা যারা এর মধ্যে ইলা তালেবা হল আসল বাংলাদেশ থেকে যে যারা রাইতে হারইয়া আমরা মাইয়া ওয়াজ করিয়া যায় তা পড়াইতে পারে 70 বার পড়াইতে পারে। কিন্তু আমরা ও খালি বাইরে মানুষরা আসলে আমরা এখন আরম্ভ করে গেছি লোকাল বিলকুল আর না। যাই হোক আমরা এমন এক সময় বলছি আমরা সবাই জানি দুইজন ফিরিস্তা হল একজন মানুষের লোকে তখন বলা মাত নাই ভুল গেছে বার খালাইন থেকে ওয়াজ করলেও বুঝতে দিতা গেছে বার অন্য ওয়াজ করিয়া দেখলাম ওগুলো আসর বাদে লোকে লোকে রাইট কমেন্ট গেছে ফোন গেছে আমার কাছে মেসা অমুক ওয়াজ করিয়া এসে খানা পাইছো আমি বললাম ফাইজি খানা দেখাই দিন আমার বাড়িটা খালাইন থেকে ওয়াজ করতে ধরো খালাইন তো মেসা বকর বাগান মেসা বকর বাগান বাস্তবে। কিন্তু আমরা কিছু মেসা বকলে জানি যে বুখারী মিশকাত আবু দাউদ তিরমিজি সিয়াসিত্তার 6 কিতাব ও হাদিসের 6 নাম বাকি আর কিতাব জানি না। কোটি কোটি আল্লাহ নবীর হাদিস পড়ে রইছে অন্যান্য কিতাব হিবায় আমরা জানিও না দেখিও না। মুল্লা বুখারী থেকে হইল কি মিশকাত থেকে হইল ওহান বুখারী তাও কইছা না থেকে বলে তো করি না। তো এটাও আমরা আল্লাহর কাছে কমজোরি একটা জিনিস। তো আমি যে হইয়া কিরামান কাতিবিন আমরা জানি দুইজন ফেরেশতা বাস্তবে দুইজন কিন্তু একজন মুমিনের লগে আরো 30 জন ফেরেশতা হবে। সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত একজন মুমিনের লগে আরো 30 জন ফেরেশতা থাকবে। কিতাব লাগি তাহলে এরা বডিগার্ড হিসাবে এরা বডিগার্ড হিসাবে। এখন প্রশ্ন হইল কোন গুলো মানুষগুলো এই 30 জন ফেরেশতা বলতে কোন গুলো মানুষ বলে ও গুলো মানুষের লগে তখন বডিগার্ড হিসাবে যারা আল্লাহর ইবাদতে করে যারা আল্লাহরে মানে নবীরে মানে আল্লাহর ইবাদত করে আল্লাহর তাবেদারি করে আল্লাহর পূজা করে মুমিন হল। এখন মুমিন হইতে আমরা সব মুমিন মুসলমানের উপর কলিমা পড়ে গেলাম মুমিন হয়ে গেলাম। মুসলমানের আর মুমিনের ডিফারেন্স আছে। মুসলমান তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বহুত মুসলমান হল আসলা কিন্তু এরা মুনাফিক উপাধি দেওয়া হয়েছে। এরা নবীর সামনে গিয়ে কলিমা পড়িতা নবীর আড়ালে গিয়ে নবীর বদনাম করতা এরা নামে মুসলমান আসলা। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকতে দিগর করে যারা কতল করলা কারবালার জমিনও এরা মুসলমান আসলা না মুসলমান আসলা কিন্তু এরা মুমিন না। প্রকৃত মুমিন যে হে নবী হকর বদনাম করতো না আল্লাহরে ডরাইবো আল্লাহর ইবাদত করবো আল্লাহ নবীর আহলে বাইত রাসূলুল্লাহর খানদানের মানুষে সম্মান করবো। আর মুমিনের একটা অবদান হয়ে তখন মুমিন সব সময় আল্লাহরে ডরাইবো আল্লাহর পূজা পাঠ করবো। আমরা মসজিদে আমাই নামাজ পড়ি মসজিদ থেকে বাড়ি আসলে বদনাম শুরু হবে বলে মাপ না। আমি আপনারা সামনে পড়েছি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই আয়াতের মধ্যে মুমিনেরও কিছু মাথাইছে যে মুমিন কারা। এই আয়াতের মধ্যে মসজিদ বানানিরও মাথাইছে মসজিদ বানাইন কারা। তখন মুমিন হইতে হইলে আল্লাহর উপরে ঈমান রাখতে লাগবে ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ঈমান রাখতে লাগবে। 2 নম্বর হাদিস পড়েছি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে আল্লাহর ঘরটা বানাইবো এই মানুষে বালার ভাবে জানা রাখিলে জানি যে জান্নাতে এখন ঘর বানাইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে সুন্দর করলো মসজিদে বানাইলো মসজিদে মুজাইয়ন করলো মসজিদে খুবসুরত করলো মসজিদে সাহায্য সহযোগিতা করলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের দলবল তোমরা শুনো
তোমরা এই মসজিদ রে বানাইবা, মসজিদ সুন্দর করবা, মসজিদে সাহায্য সহযোগিতা করবা। দুনিয়ার বদলাই শেষ না। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে তুমি উম্মতের লাগিয়া আল্লাহর বান্দার লাগিয়া আমার আল্লাহ বেহেশতের মধ্যে এখন ঘর বানাই, এখন বালাখানা বানাই। এর মতলব হইয়া থাকলো আল্লাহ এখন ঘর বানাই। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দরিয়ার মধ্যে নামলা গোসল করার লাগিয়া, গোসল করার লাগিয়া নামার বাদে এই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার মধ্যে ডুব দিলা। ডুব দেওয়ার বাদে দেখা যায় দুইজন ব্যক্তি আইয়া হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দরিয়া লইয়া যান গিয়া। কিছু সময় হয় দরিয়ার উপরে তাই বাস করতে পারেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই দুইজন ব্যক্তি তারা দরিয়া নিয়া দরিয়ার এক কিনারার মধ্যে গভীর আন্ধার জঙ্গলের মধ্যে লইয়া গেলা। গিয়া সামনে একটা বাস্ক বাইরে করিয়া দিলা। আমি বুঝাইতাম সাইয়ার ওখান যে আল্লাহ তোমার লাগিয়া যে গড়ের জন্য তোর মধ্যে বানাইবা, এই গড়ের মধ্যে খারা থাকবা, কোনগুলো মানুষ থাকবা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলাম, ও ভাই হল আমি দরিয়াত গোসল লাগার পরে আমি ডুব দিলাম, তোমরা দুইজনে আমার দরিয়া লইয়া আইলাই। এখন সামনে একটা বাস্ক আমার সামনে রাখলা, এই বাস্কর তালা খুলো সাইন, বাস্কর ভিতরে কিতা? দুইজন মানুষ কইলার ইউনূস বাস্কর তালাটা আমার দ্বারা খোলা সম্ভব নয়। এই বাস্কর তালার যে চাবিটা আছে, এই চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির জামানার মধ্যে যে নবী হইবা, সেই নবীর উম্মত যারা আখির জামানার মধ্যে হইবা, আর যে উম্মত মসজিদের খেদমত করব, মসজিদ রে বানাইব, মসজিদের সাহায্য সহযোগিতা করব, মসজিদ রে সুন্দর করব, ও উম্মতের হাতের মধ্যে এই চাবি থাকবো। এরা যদি এই বাস্কর চাবি খুলেন যে ইউনূস, তাহলে তুমি এই বাস্কর ভিতরে কোন জিনিস তুমি খুলিয়া দেখতে পারবা। ইউনূসের প্রশ্ন করল, রে ভাইয়া আমি দরিয়ার মধ্যে ডুব দিলাম, তোমরা আমার দরিয়া আনলাই, এখন যদি বাস্ক দেখাইলে তাহলে বাস্কর তালাটা খুলো, বাস্করের ভিতরে কোন জিনিস আছে আমি ইউনূস রে দেখাও। যদি তোমরা আমারে দেখাও না, তাহলে আমি আমার উম্মত রে গিয়া আল্লাহর ঘরের ফজিলত কিভাবে আমি বয়ান করব। কইলা বাস্ক খুলিয়া দেখা, যদি দেখাও না তাহলে আমি আমার উম্মতের কাছে গিয়া যে আল্লাহর ঘর বানাইলে ওলা হয়, আল্লাহর ঘর বানাইলে কথা জিনিস পাওয়া যায়, ফজিলত বয়ান কিলা হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পরে দুইজন মানুষে বললা, এই চাবিটা এখন পর্যন্ত রব্বুল আলামিন আমাদের কাছে আমানত রাখছেন। ও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলা, ও ভাইয়া তুমি তান দুইজনের প্রথমে আমার প্রমাণ দাও, তোমার তার নাম কিতা? তুমি তান দুনিয়ার কোন মানুষ না আল্লাহর গায়বী কোন মানুষ? দুইজন মানুষে জানাইলা, রে ইউনূস আমরা দুনিয়ার কোন মানুষ নাই, মাটি দিয়ে বানাই কোন মানুষ নাই, আমরা আল্লাহর নূর দিয়া বানাই, নূর দিয়ে সৃষ্টি করা আমরা দুইজন ফেরেশতা। আমরা দুইজন রে তুমি যেই সময় দরিয়ার পানির মধ্যে ডুব দিলাই, দুইজন রে আমরা আল্লাহ পাঠাইছেন তোমার ওই গরর ফজিলত বুঝাই দিল লাগিয়া, তুমি তোমার উম্মত করে গিয়া এই ফজিলত বুঝাইতাই, যার কারণে তোমার দরিয়া নিয়ে তোমার সামনে এই বাস্কটা আমরা পেশ করলাম। এই চাবিটা আমার কাছে আমানত দেওয়া হইল, যেই সময় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করিলাইবা, নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় চতুর্দিকে ফেলি যাইবা, এই চাবিটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তার হাতের মধ্যে আবার ঘুরাইয়া নিবা গিয়া। ইউনূসে ফরমাইলা, আল্লাহর ফেরেশতার দল হল, তাহলে এই বাস্কর চাবিটা গুলো সাইন, চাবি গুলিয়া বাস্করের ভিতরে কোন জিনিস তোমরা আমারে দেখাও সাইন। আল্লাহর ফেরেশতা বাস্কর চাবি গুলিলা খোলার মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এই বাস্কর ভিতরে আরো একটা সুন্দর জমন্ডিত হরিয়া আরো একটা বাস্কর রাখা আছে। এই বাস্কর দুইটা তালা মারা আছে, পিছনে একটা লক আছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ফেরেশতার দল হল আমার একটা তালা খুললাই, খোলার বাদে ভিতরে দেখলাম দুইটা তালা মারা, এই দুইটা তালা তোমার কাছে চাবি থাকলে আমারে খুলিয়া দেখাও। আল্লাহর ফেরেশতা বলে জানাইলা, ও ইউনূস এই বাস্কর ভিতরে আরেকটা তালা বাস্ক আছে, এই বাস্কর ভিতরে একটা দুইটা তালা নয়, এই বাস্কর ভিতরে 5টা তালা লাগাই আছে। ইউনূসে প্রশ্ন করল, আল্লাহর ফেরেশতার দল হল প্রথমে একটা তালা দেখলাম খুললায়, 2 নম্বর বাস্করের মধ্যে 2টা তালা দেখলাম খুললায়, 3 নম্বর বাস্করের মধ্যে 5টা তালা কোন কারণে লাগাই? ইউনূসে ফরমাইলা, ও ইউনূস, ও আল্লাহর নবী
এই ভাস্করের মধ্যে 5টা তালা লাগাইল, তার কারণ হয়ে থাকলো যারা আখেরের জমানার উম্মত হই, নবীর উম্মত হইবা, মসজিদে সুন্দর করবা, মসজিদ বানাইবা, মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর উপরে ঈমান রাখবা, দিন আখিরাতের উপরে ঈমান রাখবা। এই 5টা তালা লিপিবদ্ধ করা হইব। যারা 5টা ওয়াক্ত নামাজ পড়িয়া মসজিদের সৌন্দর্য রাখবা, মসজিদের খুরাক দিবা, মসজিদের খানি দিবা, ময়দানে মাশার আমার আল্লাহ এই বাস্কটা নিয়ে খুলিয়া তার সামনে দিব, দিয়া হইব আমার নবীর উম্মত হল তোমরা 5টা ওয়াক্ত নামাজ পড়িয়া আমি আল্লাহর মসজিদে, আমি আল্লাহর ঘরে মুজাইয়ন রাখো, সুন্দর রাখো, যার কারণে তোমরা আমি পুরস্কার দিলাম। এই বাস্কটা তোমরা রাতে গুলো চাই আল্লাহর বান্দা হলে ময়দানে মাশারের মধ্যে প্রশ্ন করব রব্বুল আলামিন এই তালা 5টা আমরা খোলার বাদে এই তালা বাস্করের ভিতরে কোন জিনিস পাওয়া যাইব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে প্রশ্ন করার লগে লগে আমার আল্লাহ জানাইব, আমার আখিরাতের নবীর উম্মত হল তোমরা শীতকালে ওযু করছো, মসজিদে গিয়া নামাজ পড়ছো, অন্ধকার রাতে সময় ফজরের আযান হইছে তোমরা কুমরে হারাম করিয়া মসজিদে গিয়া ফজর পড়ছো, শীতের জমানার মধ্যে এশার আযান হইছে তোমরা ওযু করিয়া গিয়া নামাজ পড়ছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন উম্মত তোমরা জানিয়া এই বাস্করের ভিতরে আমি কয়েকটা চেয়ার রাখি লাইছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত প্রশ্ন করবে রব্বুল আলামিন এই চেয়ার হল কোন কারণে রাখলাই? আমার আল্লাহ প্রশ্ন করব যারা এই মসজিদের সৌন্দর্য রাখতে গিয়া মসজিদের খুরাক 5 ওয়াক্ত নামাজ আদায় করছে তাদের জন্য আমি সোনা এবং রূপা দিয়া বানাইয়া 5টা চেয়ার এই বাস্করের মধ্যে রাখি লাইলাম। সুবহানাল্লাহ। তো যারা মসজিদের সৌন্দর্য করতে হইলে শুধুমাত্র যে সদকা খয়রাত করিয়া পয়সা করে দিয়া মসজিদের সৌন্দর্য ইলাম 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদের সৌন্দর্য খোরাক হইয়া থাকলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন প্রশ্ন হইয়া থাকলো আমরা নামাজ পড়তাম, নামাজ পড়তে হইলে আমরা পয়লা কিতা করতে লাগে? আমি একবারে গাওয়ালি ভাষায় কইয়া পয়লা আমরা পবিত্রতা হাসিল করতে লাগে। আমরা বলতে উজু পারি না, আমরা বলতে উজু পারি না, উজু না হইলে নামাজ হইব উজু পারি না। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওগুলো মানুষের সবথেকে বেশিরভাগ মায়া করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ ওগুলো মানুষের পছন্দ করি, মায়া করি, মহব্বত করি যারা সব সময় আমি আল্লাহর কাছে কিতা করে তওবা করে। 2 নম্বর যারা মুতাতাহহিরিন, যে সময় 2 নম্বর হইয়া থাকলো যারা পাক পবিত্র থাকে, সব সময় পবিত্রতা অর্জন করে। কিন্তু আমরা নামাজ পড়ি আমরা কাছে পবিত্রতা থাকে না। 1 নম্বর আহকাম আরকান 13 বর্ষ আমরা মসজিদে সবাই মুক্তব পড়েছি, আহকাম আরকান 13 বর্ষ বাইরে পয়লা এক মোবারক পড়েছিলাম 6 বর্ষ। এখন কিছু বই লেখা পাওয়া যায় যে বাইরে 7 বর্ষ। তো যাই হোক পয়লা পুত্র বদল পা নামাজ পড়তে হইলে পয়লা কিতা নিজের শরীরকে পবিত্র করতে লাগবে। আমরা শরীর কিভাবে পবিত্র করব? এখন একজন মানুষ নামাজ পড়ে তো নামাজের লাগে মসজিদের দিকে দিয়ে আইলো, আবার পয়লা সর্বপ্রথমে প্রস্তাব করলো, পেশাব করিয়া যে আমরা ডেলাটা লই, এই ডেলাটা লোয়ার করে পর্যন্ত আমাদের কাছে নাই। যত দলাইল লইলাম লইয়া কতবিল আডিলাম শেষ পালাই দিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাত হইয়া থাকবে একটা ডেলা লইয়া 40 কদম তুমি আটি দেয়, কিন্তু ডেলাই শুধুমাত্র যে দরিয়া লইয়া আটি দেয় এটা কোনো ব্যাপার না। দেখুন এটা কিছু জিনিস বারিকি কিছু মশলা আছে আমরা সরাসরি বাঙ্গিয়া কইতে পারি না, কিন্তু আমরা উস্তাদ হলে যে সময় পড়াইছেন আমরা বাঙ্গিয়া বুঝাইছি। আমি আপনাদের প্রশ্ন করলাম যে এটা অত বারিকি মশলা বলে আপনি বাঙ্গিয়া বুঝাইতে, তার কারণ কিটা? আমরা কইলা আমরা যদি বাঙ্গিয়া বুঝাই না তোমরাও মানুষের বুঝাইতে পারতে না। আর যার কারণে কিয়ামতের দিন আল্লাহর কুদরত পয়লা আমি মেসাব দায়ী হইব, 2 নম্বর যেইন ওয়াজ করবে এইন দায়ী, 3 নম্বর যেইন আমল করছেন না এইন দায়ী। এক বারিকি মশলা বাঙ্গিয়া না বুঝানোর কারণে কয়জন বুঝো কি মাতন কয়জন? 3 জন। একটা ডেলা লইলাম আমরা পবিত্রতা আসিল হইতো নামাজের লাগিয়া, ডেলা লইয়া আমরা কোন কিলা ব্যবহার করব? শুধুমাত্র যে আড়িলাম ইলা কোনো ব্যবহার না।
কিতাবের মধ্যে আয় ডেলা লইবা আপনি ফরসা বললা করিয়া একটা ডেলা লইলা 40টা কদম আপনি হাঁটিতা। তার মধ্যে নিয়ম হইল 10 কদম যে সময় আপনি হাঁটি লইলা 10 কদম যে সময় আপনি পাড়া ঢুলাই লইলা ওই সময় আপনার ডাইন যে পাও আছে ওই ডাইন পাও দিয়ে আপনার বাম উরাতর মধ্যে চাপা দাও, জোরে শক্তি দাও। যদি দেখা যায় ডাইন দাঁড়ার পাও দিয়া বাম দাঁড়ার উরাতর মধ্যে চাপা দেওয়ার বাদে দেখা যায় পেশাবর যদি অংশ বার হয় না, কাতরা বার হয় না, তাহলে তুমি কি করো? কিতাবের মধ্যে আয় তুমি জুড়ে করিয়া খাসি দেও। খাসির লগে যদি তোমার মুদ্রার মধ্যে এই পাকস্থলীর মধ্যে যদি পেশাবর কাতরা থাকে তাহলে তোমার লগে লগে আউট হয়ে যাইব। কারণ যত সময় পর্যন্ত পেশাবর কাতরা তোমার আউট হইতো নাই, তুমি কুলুপ পালাইবা, ইস্তেনজা করবা, ওযু করবা, নামাজের মধ্যে লাগবা। যে সময় আল্লাহু আকবার হইয়া তাকবীর দিয়া তরিমাবান দিয়া সূরা পড়বা, সূরা ফাতিহা পড়বা, রুকুত যে সময় যাইবা তোমার দুইটা কিডনির মধ্যে চাপা পড়বো, সেই পেশাবর কাতরা তোমার খুতবা খুতবাই লই যাইব। এখন তোমার শরীর পবিত্র, নামাজ হইছে না? আল্লাহ গিয়া কুলুপ লইতা খুব খেয়াল করতা। 2 নম্বর হইয়া তাহলে আমরা লেফটিনো দেখিয়ে ডেলা নিতাম। আমরা উত্তরাঞ্চলপুর দিবিদিটা ডেলা লেখা নাই, প্রায় বাড়ি তো আমরা তো দাওয়াত হতে যাই। কোনো বাই চান্স যদি লেফটিনো টেনে ধরে ডেলা বাবার মত কইও হয়, কিন্তু নবীজির সুন্নত হইয়া থাকলো 5টা ডেলা আপনি লইতা, 5টা ডেলা নিতা। একজন মহিলা 5টা ডেলা নিতায়, একজন মা বইন লেফটিনো যাওয়ার সময় 5টা ডেলা নিতায়, একজন মর্দ একজন বেটা মানুষও 5টা ডেলা নিতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লেফটিন করার বাদে তুমি ডেলা ব্যবহার করতাই। বাইরে নবীজির উম্মতের বয়স একমাত্র একবারে কম, 63 বছর জিন্দেগি টোটাল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। আগর নবী হলে লাখ লাখ বছর, হাজার হাজার বছর বয়স পাইছেন, নেকির কাম নেকি কামাইতে পাইছেন। নবীর উম্মত হল হাজার হাজার বছর পাইছেন, নেকি কামাইবার সুযোগ পাইছেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমরা উম্মতে 3 জমানার আখেরি জমানার উম্মত, আমরার বড়াই হইয়া থাকলো 50 থেকে 60 এর ভিতরে উঠতে হইয়া থাকলো 100 বছর। আমরা নেকি কামাইবার কোনো রাস্তা নাই। যদি তুমি সুন্দর মতো ইসলামের গণ্ডির ভিতরে রইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলো, তাহলে লেফটিনো বইয়া আল্লাহর নবীর সুন্নতে আদায় করা যায়, লেফটিনো বইয়া সওয়াব কামানো যায়। এখন আপনারা কইবেন আল্লাহটা হাতে কে যে লেফটিনো সওয়াব কামানো যায়, কিন্তু নবীজির ফরমান অনুযায়ী যদি সওয়াবের লাইন জানো, বাড়ি ছাড়িয়ে কাটলিয়া কোনো আনো যাওয়া লাগে না, 40 দিন সিল্লার মধ্যে যাওয়া লাগে না, তোমার বাড়ি লইয়া তুমি সওয়াব কামাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি লেফটিনো যে সময় যাইতে বাম হাত দিয়ে তোমার এই পানির লুটাটা তুমি ধরো, লেফটিনোর মধ্যে বইয়া বাম হাতটা পানির লুটার উপরে রাখো, আর লেফটিনো যে সময় তুমি হামাইবা ওই সময় তুমি লেফটিনো হামানির দোয়া পড়ো। আমরা কেউ জানি না হামাইবার দোয়া কিটা, যেমনি লেফটিনো ধরলো গোলটা দিন উঙ্গি উঠানি শুরু, আর নাইলে আধা হতো যে আস্তে আস্তে বেটা লুঙ্গি আটা আসিবা না। আমরা তো মরিয়ার লোক আল্লাহ দিয়া সব নাই। আমরা যে সময় তুমি লেফটিনোর সামনে যাও, লেফটিনোর গরুর মধ্যে যে সময় তুমি প্রবেশ করতে হয় ওই সময় তুমি কিতাব পড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এইটা দিয়া গেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও দোয়া পড়িতে। এখন নবীজির বাতাই দোয়া যদি পড়ি সব পাইলাম না সব। 2 নম্বর আপনি লেফটিনো পানির লুটার উপরে যে হাত রাখবাই, আল্লাহর নবীর বাতাই অবস্থায় যদি হাত রাখো তাহলে তুমি সওয়াবের মালিক হইলাই। 3 নম্বর তুমি লেফটিন শেষ করলাই, লেফটিন শেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক তুমি ডেলা ব্যবহার করতে। এখন ডেলা ব্যবহার কিলা করেন, বেডান্তর ডেলা ব্যবহার হইয়া থাকলো 3টা আঙ্গুল দিয়ে তুমি ডেলা ধরো, বাম হাতের 3টা আঙ্গুল, পুরো আঙ্গুল লাগে না, মাত্র 3টা আঙ্গুল, এই বুড়ি আঙ্গুল আর সাদত আঙ্গুল আর তার এই যে বড় যে লম্বা যে আঙ্গুল আছে এই 3টা আঙ্গুল দিয়ে তুমি একটা ডেলা ধরো। ধরিয়া বেডাইতে কিলা করতায় বলে বেডাইতে পিস তাকিয়া আগে দিয়া আনতায় টান মারিয়া, পিস তাকিয়া মাতই না আগে দিয়া পিস তাকিয়া আগে দি টান মারিয়া আনতায় ওলা একবার টান মারলা একটা ফলাই যায়, দুইবার টান মারলা 2 নম্বর ফলাই যায়। ওলা 5টা ডেলা আপনি ব্যবহার করলাই, মা বই নকলে যে 5টা নিবা তারার ক্ষেত্রে কিন্তু মশলা আলাদা হইয়া থাকলো।
আমরা বেটাইতে আমরা পুরুষ যারা আমরা পিস থাকি আগে দিয়ে আনতাম ডেলাটা, কিন্তু মা বইন লাগে মুসলা আলো গো মা বইন বল খান খুলিয়া বনো কাল ময়দানে মাশরের মধ্যে একটা নেকি লাগিয়া বান্দা তুমি বান্দি তুমি হাতে যাইবাই, এই নেকি দিয়া তোমার ময়দানে মাশরে কেউ তোমার সাহায্য করতে নাই। এই জায়গার মধ্যে তোমার বাপ আপন হইতো নাই, মা আপন হইতো নাই, ভাই বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বাজন পাড়া প্রতিবেশী কেউ তোমার আপন হইতো নাই। যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি নেকি খাম আদায় করিয়া যাও, নেকি কামাইয়া যাও, ময়দানে মাশরে এই নেকির পরিবর্তে তোমার আল্লাহ জান্নাত নসিব করিয়া দিলাইবা। মা বইনের ক্ষেত্রে এই মশলাটা আলো মা বইন হলে ডেলা ব্যবহার করতে তারা তিনটা আঙ্গুল দিয়ে ডেলা ধরতে যান ঠিক, কিন্তু ডেলাটা তারা হয়তো আগের অংশ থেকে আগে দিতে কি পিছে দিয়া নিতা বেড়াইতে কিলা পিছ থেকে আগে দি, আর মা বইন হলে আগ বাজু থেকে পিছ বাজু পায় তারা ডেলা নিতা একটা দুইটা তিনটা ওভাবে পাঁচটা ডেলা ব্যবহার করতা। আজকাল আমরা ওলা মুসলমান হইলাম রে ভাইয়া, আজকাল মুসলমানের ঘরের মধ্যে গিয়ে ডেলা পাওয়া যায় না, টিস্যু পাওয়া যায়, টিস্যু দিয়া কুলু ফুলা ঠিক আছে, পানি সংগ্রহ করতে পারে কাগজে, কিন্তু লেফটিনও যাইতে টিস্যু নিবা না, লেফটিনও যাইতে টিস্যু নিবা না, লেফটিনে সংগ্রহ করতে পারে না। এই যে বাদ ময়লা যে জিনিস আছে এই ময়লা জিনিসকে অত জলদি দেখবা শুকনা একটা ডলার মধ্যে পানি বাজাই দেবা ফট করে পানি খাইলে, কিন্তু লেফটিনও শুকনা একটা জায়গার মধ্যে গিয়ে আপনি লেফটিন করবা, লেফটিনও লগে যে একটা জল থাকে এই জলে কত লোকাল খাইতে পারে না। কারণ কিটা জল এগুলিন কিছু পিছলাম কথা কিছু আমি বাঙ্গিয়া বলিয়া বুঝার লাগে পিছলাম কথা এর লাগে টিস্যু দিলে লেফটিনও গুলো লইবা না, টিস্যু দিয়ে পেশাব করিয়া আপনারা গুলো লইতে হবে গেল। এখন পবিত্রতা আসিল নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মতের দলবল তোমরা যে সময় নামাজ পড়বে তোমরা পবিত্রতা হাসিল করো। এখন পেশাব পায়খানা শেষ হইল আপনারা ওযু করতা, আপনারা ওযু করতা, ওযুর মধ্যে আমরা মসজিদে পড়ছি 6 ঘর, ওযুর মধ্যে 6 ঘর নাগা পানি দেওয়া, গর্দনা মুছে করা, আতর কবজা পর্যন্ত দৌত করা, কুল্লি করা, এটা হয়ে থাকলো সুন্নত জিনিস, এটা হয়ে থাকলো সুন্নত, কিন্তু ওযুর ফর মাত্র 60টা। কারণ কিটা আতর কবজা পর্যন্ত দৌত করা, নাগা পানি দেওয়া, খান মুছে করা, গর্দনা মুছে করা, প্রত্যেকটা অঙ্গ চলিবার লগে প্রত্যেকটা অঙ্গ দোয়ার লগে লগে দোয়াও আছে প্রত্যেকটা অঙ্গ। কিন্তু মুসলমান আমরা শুধুমাত্র মসজিদে শিখেছি হুজুর দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। তাও এগুলো আমরা শুদ্ধ করে পড়িতে পারি না, কেউ কুফরুন বাতিলুন যুলমাত সব একসাথে পড়ে নেয় ওলা মাত্রানে শুদ্ধ করে পড়িতে পারি না। যাই হোক জেলা পড়েছি ওলা আমরা পড়িতাম, ওগু পড়িয়া আনলে আপনারা পাইলা আতর কবজা পর্যন্ত তিনবার দৌত করতা, এই তিনবার দৌত করার দোয়া আছে, এর বাদে কুল্লি করার দোয়া আছে। এখন প্রশ্ন হইয়া থাকলো 60টা অঙ্গ দৌত করা ফরজ, বাকি কোন সুন্নাত কারণ কিটা এই 60টারে ফরজ কিতার লাগে বললা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে সময় বানাইলা এই ওয়াজিটার কোনদিন কোন আলিম হকলে কইছেন না অন্য বলা করিয়া এই 60টা ফরজ কিতার লাগিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ বেহেশতের মধ্যে রাখি আমরা সবাই জানি আদম রে নিষেধ করলা আদম ওই যে বেহেশতের কোণার মধ্যে যে গাছ দেখায় ও গাছের কিনারা তুমি লইও না বলছো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে কিছু বাইরে হয়ে যাওয়ার বাদে শয়তানে আব্বা জুব্বা লাগাইয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমরা মা নদীর কাছে আইছে আয়া দুয়ারের মুখে দাঁড়াইয়া এমন ভাবে ওয়াজ শুরু করলো, বেদিন তো দিল নরম না, বেদিন তো দিল নরম, এমন ভাবে কান্দা শুরু করলো। হাওয়া দিগার বললা আপনি তো করুণ ভাবে আপনি কান্দই এই জায়গার মধ্যে বলে হাওয়া আমি আপনারা স্বামী এবং স্ত্রীর দুঃখে দুঃখিত হইয়া আমি কান্দি আর বলে কোন কারণে বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা বানাইয়া জন্নতের মধ্যে রাখছেন আর জানাই দিছেন ও গাছর দ্বারো যাইতে না, গাছর কোনো ফল খাইতে না, তার কারণ হইয়া থাকলো যদি গাছর ফল খাইলা তাহলে চিরজীবন আপনারা বেহেশতের মধ্যে রইতে লাগবো। ও ফাম দেয় শয়তানে এর লাগিয়া অন্য একটা মশলা হইয়া থাকলো। অজানা কোনো মানুষ যদি কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে
নবীজির সুন্নত হইয়া থাকলো তুমি যে সময় অন্য কোনো বাড়ির মধ্যে যাও, রাস্তার মধ্যে থাকতে তুমি গলা কি দাও, রাস্তার মধ্যে থাকতে তুমি গলা কি দাও অথবা বাইরে থেকে ডাক দাও। কিন্তু মা বোন হওয়ার ক্ষেত্রে মুসলা হইয়া থাকলো যদি কোনো অপরিচিত মানুষ বাড়ির মধ্যে প্রবেশ করে আর কোনো বেটা মানুষ বাড়ির মধ্যে যাবেন না, তাহলে তোমার কারণ হইয়া থাকলো তুমি একবার ডাকো যে বাড়ির মালিক বাড়ির কাছে নিয়ে যাওয়া, বাইরে হো পয়সা ডাকো, ঠাকুর ডাকো, চাষা ডাকো, যেটা ডাকো তুমি ডাকিয়ে জিজ্ঞাসা করতে। যদি কোনো বেটা মানুষ যাবেন না, মহিলা ওখানে যদি ঘরের মধ্যে তখন, তাহলে এখানে জবাব দিতা কোন সময়? মুসলা হইয়া থাকলো একবার যে সময় প্রথমবার ডাকিবা তুমি মহিলা মা বইনে জবাব দিতে না, 2 নম্বর বার যে সময় ডাকিবা তুমি জবাব দিতে না, 3 নম্বর যে সময় ডাকিতা ও সময় তুমি জবাব দিতে, এমন ভাবে জবাব দিতে তোমার জবাবের আওয়াজটা, জবাব দেওয়ার যে ভাষাটা, এই ভাষাটা হইয়া থাকলো খোড়া হইতো ভাষা, ভাষাটা খোড়া। আমি গিয়ে ডাকিলাম ও বাড়ির চাচাজি বাড়িত নি, বহুত মা বোন হলা শুনতো খোঁজরা আরে বা কেন বাড়িত না, কিন্তু মুসলাইলা না, মুসলা কর তুমি না আরে বা ওদল এই লাগাইয়া না, লিপস্টিক লাগাইয়া এই জবাব হইতো না। আল্লাহর কুরআন শরীফে একটা আয়াত আছে, এই আয়াতের প্রতি এই আয়াতের তরজমা আমি করিয়া, এই আয়াতের ব্যাখ্যা করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে ফরমায় যদি কোনো অপরিচিত মানুষে তোমার ঘরের মধ্যে গিয়ে তোমার ডাকে, তাহলে তুমি লিপস্টিক মার্কা জবাব দিলে হইতো না, তুমি গেট থাকতে জবাব দিতে টাইম বাড়িত নাই, তাই বাড়িত না। যদি নিলা যদি খোলা ভাষায় তুমি জবাব দাও, তাহলে এই মানুষটা বুঝাইবো যে বেটা মানুষ কেউ বাড়িত না, বেটি মানুষ। আর যদি সুন্দর করে জবাব দাও, তাহলে হয়তো তোমার লোকের সম্পর্ক লাগাইতে পারবো। বর্তমান যুগে আসলে ফেরিয়ে লাইন আবার বাদে এই সময় মসজিদের গুয়াগুলা তুমি যদি মসজিদের মেসাব যাও, মসজিদের পাড়া প্রতিবেশী সেক্রেটারি প্রেসিডেন্ট যাও, যদি বেটা মানুষ কেউ তখন না মসজিদের গুয়া পূজার বাদে কোনোর মা বোন লোক টাইম তো বাড়িত না, এখন দেওয়া যাইতো নাই। ও মাই বোন হল মসজিদে সদকা খয়রাত করতে সময় তানোর দরকার পড়ে, আর বেরিয়ে না সাইকেলের গাড়ি উবাইয়া কাপড় লইতে তানোর কি দরকার পড়ে না, বাস্তব মাত না। ফেরিয়ালায় লইয়া আইলো সাইকেল দিয়া কাপড়, এই সময় যখন আমার মা বোন হল সাইকেল উঠি যাইতে বলা বুঝা যায়, যারো গিয়া দেখবা কাপড় লইতে এই সময় তানোর দরকার পড়ে না। আর আল্লাহর ঘর যে সময় আল্লাহর ঘরের সান্দা কালেকশন লাগে যাওয়া হয়, আল্লাহর রাস্তার সদকা খয়রাত লাগে যে সময় যাওয়া হয়, আমরা মা বোন হলে ঘর থেকে এখন টাইম তো বাড়িত না, দেওয়া যাইতো না। এর লাগি আপনারা কিছু মা বোন হলে অধিকার দিবা, কিছু মা বোন হলে অধিকার দিবা। কোন অধিকার? ও অধিকার ওখান দিবা যে নিজের হামসায়াত থেকে যদি মসজিদের লাগিয়া সান্দা কালেকশনের লাগিয়া, মসজিদের ক্ষেত্রে যদি কোন আল্লাহর ওয়াস্তে সদকা খয়রাত দেওয়ার লাগিয়া, যদি আমি বাড়ির মধ্যে থাকি না, আমার ছেলের বাড়ির মধ্যে থাকে না, তাহলে তুমি পর্দার সহিত পর্দার ভিতরে রইয়া তুমি যা পারো তা আল্লাহর ওয়াস্তে খয়রাত করিলে, কারণ এখানে নিজের মসজিদ। কিন্তু 2 নম্বর হইয়া থাকলো আমি পালা করে হইয়ার বাইরে কোনো মানুষ আইলে এই অধিকার দিবা না। আর যদি দেওয়ার লাগেন যদি কই দিন খেয়ে আল্লাহ ওয়াস্তে নেওয়া তাইলে দিলাইও আমি না থাকলে বারোই দিবা বেটি, কারণ এই সময় দুষ্টা বেটা না হইবা বেটা কইয়া দিছে, এর লাগি অন্য শর্ত লাগাইয়া দিবা যে নিজের হামসায়া, নিজের হামসায়ার যদি কালেকশন হয়ে যায় সদকা খয়রাত করা যায়, তাহলে অধিকার আমি দিয়া দিলাম, আপনি দিলেই বা আমি দিতে থাকি না, বাইরে আঠারো না। 2 নম্বরে এটা কোনো অধিকার দিতা আমরা মা বোন করে এখন অধিকার দেওয়া লাগে না, বাজারের মধ্যে তারা যাইতে পারবেন। ও বাবা ইহল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া আল্লাহর নবী বাজারের মধ্যে গেছেন। বাজারে যাইতে মা বোন লইয়া একলা নাই, যদি কোনো মা এবং বোন যদি বাজারের মধ্যে যান কোনো জরুরত লাগে, তাহলে তার ছেলে সন্তান লগে লইয়া যাকো, তার জামাই লইয়া যাকো। আমরা কাছেও একটা ভুল আছে, বছরকে বছর বুঝিয়া যায় আমরা মা বোন করে আমরা কোনো জায়গার মধ্যে লইয়া যাইতাম রাজি হই না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সময় সময় বাজারের মধ্যে বাজার থেকে ঘুরানি লইয়া যাইতা। যাইতেছে জরুরি কোনো জিনিস লওয়া লাগে আপনারা লইয়া যান, অথবা ছেলের লগে যান, হমদিকর লগে না, হমদিকর লগে না, হবারের সাসাউরের ঘর হমদিকর লগে না, নিজের হমদিকর লগে না। যদি হোক তখন তাহলে হোরের লগে আপনি বাজারে যাওয়ার পারমিশন আছে, কিন্তু শর্ত হয়ে থাকলো জরুরত লাগবো, বিনা জরুরতে বাজারে না। তো আমি কোয়ার আসলাম নবীর মধ্যে 4টা ফরজ, একমাত্র বেটিং তোর কমজোরির কারণে এই 4টা ফরজ হইছে অঙ্গ দৌত করা।
আদম আলাইহিস সালাতু ওয়া সালামে আইলে জিগার হল্লা ও হাওয়া এই বেহেশতের দরওয়াজার সামনে খাওয়াইছনি হাওয়ায় আদম রে এমন ভাবে ওয়াজ শুরু হল্লা এই দুষ্টা এখনো আছে আমার মা বোনের কাছে সবার কাছে নাই কিছু কিছু মা বোনের কাছে বাড়ির মধ্যে প্রত্যেক দিন তা হয় স্বামী খামর মধ্যে চলিয়া যায় রুজি রোজগার করার মধ্যে চলিয়া যায় মাই কিচ্ছু হওয়ার বাদে বাপে কিচ্ছু হওয়ার বাদে মন্দির ননন্দ হলে কিচ্ছু হওয়ার বাদে যে সময় স্বামী বিকালে ঘরের মধ্যে আইলা আইয়া খাইলা খাওয়ার বাদে যে সময় বুঝিলা তারপরে দেখো আস্তে আস্তে জামাই খানার মধ্যে দেওয়া শুরু হলো ইলা আছে না কিছু বেডিন তো রাখলো কিছু বেডিন তো রাখলো সব বাদ নাই পালা আছে এই হাসলটটা খান থেকে আইছে বলে আমরা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালামের কাছ থেকে গিয়া প্রত্যেক জিনিসের মূল পাওয়া যায় যে সময় আদম আলাইহিস সালাতু ওয়া সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করলা হাওয়ায় ফরমাইলা যে ও আদম তুমি বেহেশত থেকে বাইরে গেলাই গিয়া যাওয়ার বাদে একজন মানুষ বড় সুন্দর একজন মানুষ বেহেশতের দরওয়াজার সামনে আমরা ঘরের সামনে উভয়ে এমন ভাবে খান্দা শুরু হলো আমি জিজ্ঞাসা করলাম বাইরে তুমি খান্দো কেন বলে আমি খান্দিয়ার ও কারণে তোমার দুঃখে দুঃখিত হইয়া খান্দিয়া আর বলে কোন কারণ বলে তোমার কারণে আল্লাহ বেহেশতের মধ্যে রাখছো না জানাইছো ও গাছের ফল খাইবে না এই গাছের ফল খাইলে তুমি তান চিরতরে জান্নাতের মধ্যে থাকতে লাগবো আর আমার আল্লাহ বানাইছেন তোমার তান দুনিয়ার জমিনের মধ্যে দিতায় এর কারণে তোমার তান নিষেধ করিয়া দিছই যদি তুমি তান জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে আমি তোমার তান কইয়া দেই আর ওই গাছের ফলটা তুমি তান খাও ও আদম রে আবার কথা কইলা এই বেটা তো ওলা ওলা হইয়া গেছে নরম ভাষা এল্লা গিয়া মা বোনের কাছে কোনো মানুষ যদি না আইয়া এমন ভাবে যদি নরম ভাষায় মাঠে আপনি তার লোকের খড়া ব্যবহার করতেন কারণ আমরা একজন উস্তাদ আসলে তাই কইছিলাম মানুষকে প্রশ্রয় দিলে মাথায় বলে একটা গাড়ি যদি ভিড় থাকে আর একজন মানুষ উঠতে পারে না কোনো সুরত সাইকো খাওয়া না রাইতে কোনো সুরত লটকেও উঠি ও তারা যদি সুযোগ দিলেন আপনারা যে লটকেও উঠিল আস্তে আস্তে উঠিও আপনারা গোতানি শুরু করছে মাঝে দিলে আমার লাস্টে ওই বাচ্চা আপনারা তখন দিলে আমি ভিতরে দেখি আমি দেখা হয় মনের ভিতরে গিয়ে লেবাসন নেই মানুষ এল্লা গিয়া সুন্দর ভাষায় যদি খেয়াল মাঠে আপনারা খড়া ভাষায় মাঠে মুসলা হইয়া থাকবে তো হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আদম রে জানাইলা কি বেটা তোলা হইয়া গেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম আয়ে স্ত্রীর এই দোয়া শুনিয়া কিতা হল্লা বলে তিনটা ফল পারলা কয়টা তিনটা ফল বাপ্পাই ওর মাঝে সাইনবোর্ড এই তিনটা ফল এখন এই জিনিস আছে দেখিও আপনার মধ্যে স্বামী যখন কোনো কামের মধ্যে যাওয়ার বাদে দেখিও বাড়ির মধ্যে কোনো কাম কাজ করতে যদি লাগেন তাহলে দেখিও স্ত্রী হলেও গিয়ে সাহায্য সহযোগিতা করে নেন দাঁড়াতে হবে আর আমরা কিছু নমরুদ হল আছি বেটায় বেটাই কিছু আছে খামলা কার মধ্যে বেটি দাঁড়াই না আইলে ও শুধু হ্যাঁ আমি ওনা মরে দিয়ে গেলাম মরে একটা বার এই উবিউ দিবি না মুরকি কইলেন আমরা না লোক কিছু দোষ আছে বেটি যাইতা দাঁড়ো স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক আল্লাহ করিয়া দিছেন মধুর একটা সম্পর্ক আল্লাহ করিয়া দিছেন দুজনের মধ্যে যে সময় স্বামী কামের মধ্যে লাগেন তুমি স্ত্রীকে সাহায্য করতায় সহযোগিতা করতায় ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়া সালাম এই সময় এই গাছ থেকে গুন্দুমের ফল আমরা সবাই জানি গুন্দুম পাড়াত লাগলা ওই সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম হযরতে আদমের কিনারা দিয়া তাইনো পাড়াত লাগলা তাইনো পাড়াত লাগলা তাইন আসলা বাট্টি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়া সালাম লম্বা মানুষ হযরতে হাওয়া আসলা বাট্টি এল্লা কে বাবা ইওয়াল বর্তমান যুগকিতা আদম তাই লইয়া আখেরে কিয়ামতের আগ পর্যন্ত যত বেটিন হইবা যত বেটাইন তোর লোকে বিয়া হইব বেটাইন কেন নাও বাট্টি তাও কিন্তু আন্না হইলো এক মুঠ বাট্টি বেটিন তাও এক মুঠ বাট্টি একবারে যদি বেটি যদি 10 হাত লম্বা থাকে মাফিবা নিয়া বেটির থেকে বেটার থেকে আন্না হইলো এক মুঠ বাট্টি কারণ কিটা বলে আমরা মা আদম আলাইহিস সালাতু ওয়া সালাম তে গিয়া বাট্টি আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম যে সময় ফলটা বাড়াত লাগলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আয় তাইনো ফল বাড়াত লাগলা যে সময় ওভাবে হাত দিলা আদমে লাগাল ভাইলা কিন্তু হাওয়ায় তো লাগাল ভাইনা হাওয়ায় লাগাই ভাইনা যে সময় হাতরে লম্বা
বেহেশতের যে কাপড় হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরেশতার মধ্যে আসলো, এই কাপড়টা আস্তে আস্তে খনি পর্যন্ত উড়ে গেল। ওলা আর লম্বা করতে কাপড় গুলো উঠিয়াইব না, কোনারো ভাই খনি পর্যন্ত বাইরে হয়ে গেছে। হযরতে হাওয়ার খনি পর্যন্ত বাইরে হয়ে গেছে। এখন প্রশ্ন হইয়া থাকলো, তাই বাট্টি মানুষ কিনা ফল বাড়িলা বলে, তাই ফল বাড়িতে সময় আর লম্বা করছম দেখে আর সামান্য ডিগি দিছলা, ডিগি দেওয়ার সময় তাম পাওয়ার টকনু পর্যন্ত বাইরে হয়ে গেল। ডিগি দেওয়ার সময় হযরতে হাওয়ার কিটা হইছিল, পাওয়ার টকনু বাইরে হয়ে গেছিল। একজন মহিলার পাওয়ার পাতাত্তাই লইয়া, একজন মহিলার পাওয়ার পাতাত্তাই লইয়া সুলর গুলি পর্যন্ত ডাকা হইয়া থাকলো ঘর। এই শুধুমাত্র পেয়েছে এই চেহারা বাদে সুলর গুলি পর্যন্ত একজন মানুষের পাওয়ার পাতাত্তাই লইয়া ডাকা হইল ঘর। কিন্তু একজন পুরুষ মানুষের আটুর নিচ থেকে লইয়া কোমর পর্যন্ত ডাকা হইয়া থাকলো ঘর। বাইরে আমরা আস্তে আস্তে কিয়ামতের আলামত হল নাজিল। এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় এখন বেটিন পার হয়ে গেছেন, বেটাইন তোর হালত প্রায় বেটিনকে এখন হাফ প্যান্ট লাগাই নেন। প্রায় বেটিন তো টাউন বন্দরে গেলে দেখা যায় প্রায় বেটিনকে এখন হাফ প্যান্ট লাগাই। আমরা বাড়ির মধ্যে আমরা যারা বুড়ি বাঙিন আছি না, আমরা এখন বাজার থেকে আনিয়ে স্কিন টাইট গেঞ্জি আনিয়ে দেই, এতে গেঞ্জি দিই না। কিন্তু রে বাবা যখন জানা রাখিও ময়দানে মাশরের মধ্যে তোমার যে সময় আল্লাহ তাআলা কৌটোর মধ্যে উঠাইয়া প্রশ্ন করবা, এই সময় আল্লাহর সামনে তুমি জবাব দিয়ে হইতে লাগবো। একজন মহিলায় 10 জন বেটা মানুষ, 10 জন মানুষের দুজক লইয়া যাওয়ার ক্যাপাসিটি আছে। একজন বেটা মানুষ, বেটি মানুষ আছে। এর লাগি এটার থেকে বাঁচিয়া রইবা, এটার থেকে বাঁচিয়া রইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া যে সময় বলটা বাড়াত লাগলা, এদিকে ডিগি দিলা, ডিগি দেওয়ার লগে লগে পাওয়ার পাতা পর্যন্ত বাইরে হয়ে গেল। 2 নম্বর আতর খনির উপরে কাপড় উঠিয়া আইল। 3 নম্বর যে সময় ডিগি দিলা লম্বা হইলা, হাত লম্বা হল্লা ডিগি দিলা, ওই সময় মাথার যে জন্নতি কাপড় আসলো, এই জন্নতি কাপড়টা মাথার থেকে সরিয়া পড়ে গেল। হইল 3টা অংশ। আর বাদে কিটা মুখ ধোয়া। পয়লা হইল মুখ, মুখের সামনে যে পর্দা আসলো এই পর্দাটা সরে গেছে। কারণ মুখের সামনে থেকে পর্দা না সরাইলে তাই ফলর গাছের ঘুরা লাগাল ভাই না, এর লাগে পয়লা মুখের সামনে থেকে পর্দা না সরে গেল। 2 নম্বর হাত দিতে সময় ডিগি দিলা, ডিগি দিতে পাও বার হইল। 3 নম্বর হাত বার হইল। 4 নম্বর মাথার থেকে কাপড়টা সরে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতর লাগিয়া আমার আল্লাহ ফরজ করিয়া দিছে, ও নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া রাখি দেও, আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে, আমার নিষিদ্ধকৃত গাছ থেকে ফল পড়ার কারণে তার হাত থেকে কাপড় সরল, পা থেকে কাপড় সরল, মুখ থেকে কাপড় সরল, মাথার থেকে কাপড় পড়ার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতের জন্য আমি ফরজ করিয়া দিলাম, যদি তারা নামাজ পড়তে হয়, পবিত্রতা হাসিল করতে হয়, ওযু করতে হয়, তাহলে সর্বপ্রথম এই 4টা অঙ্গ তারা ধুইতে লাগবে। যত সময় এই 4টা অঙ্গরে তারা ধৌত করতো না, তত সময় পর্যন্ত তারা ওযু মুকম্মল হইতো না। এখন বুঝছেন তো ওযু মানে 4 বার কিলা ফরজ হইল। ও 4টা ফরজ। এখন আমরা ওযু করলাম, ওযু করিয়া মসজিদ আইলাম, নামাজ পড়লাম। আমরা বহুত আছি নামাজও জানি না, বহুত আছি আমরা নামাজও জানি না। 1 নম্বর হয়ে থাকলো ওযু করিয়া মসজিদে আমাদের সময় একটা দোয়া আছে। মসজিদে যে সময় আপনি কদম রাখলা, বাদ জায়গার মধ্যে যে সময় আপনি কদম রাখতা, এই জায়গার মধ্যে আপনি বাম পাও রাখতা। যেমন লাগান লেফটিন পেশাবখানার মধ্যে আপনি প্রবেশ করতে সময় আপনি বাউ কদম বাউ পাও হান রাখতা। যে সময় আপনি বাইর হইতা ওই সময় আপনি ডাইন পাও ওখানে বাইর করতা। কিন্তু আল্লাহর ঘর যেখানে মসজিদ, যেখানে এই মসজিদের মধ্যে যে সময় আপনি প্রবেশ করতা ঢুকতা, ওই সময় আপনি কিতা করতা বলে আপনার ডাইন কদম যেখানে ওখানে পয়লা রাখতা। লগে লগে আপনি পড়িতে কিতা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, ও আল্লাহ আমি তোমার রহমতের আশা নিয়া, আমি তোমার মাগফিরাতের আশা নিয়া, আমি তোমার দয়ার আশা নিয়া তুমি আল্লাহর ঘরের মধ্যে আমি ঢুকলাম। আল্লাহ আমি গুনাহগার বান্দার লাগিয়া তোমার রহমতের দুয়ারটা তুমি খুলে দেও। গাওয়ালি ভাষায় আমি তর্জমা করলাম, দোয়া করলাম আর আল্লাহর কাছে কিতা কইলাম যে আল্লাহ তোমার রহমতের আশা নিয়ে আমরা কদম রাখলাম, গুনাহগারের লাগি তোমার রহমতের দুয়ারটা খুলে দাও। যে সময় আমরা মসজিদ থেকে বাইরে হইতাম, বাইরে হইতে আমরা কিতা করতাম, দোয়া
পড়িতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি গুনাহগার বান্দা তোমার কাছে সওয়াল করি তেমনি তোমার ফজল আর করম আমি গুনাহগারের উপরে তুমি ডালি দে। ও দোয়া আমি পড়িতাম। কিন্তু আমরা বিড়ি খানি বাড়ির থেকে দোয়া না দিলাম, আইয়া বিড়ি একটা করে খাইলাম, তুলি বালা করে বললাম কি না বললাম, আইও দেখো জমা তো টাইম হয়ে গেছে, আর 5 মিনিট আছে, সুন্নাত পড়া যাইব নি, দোয়াই কর পড়িও, দোয়ার পড়া যাইব, ওটা মাত্র দিয়ে আমি দিই না। কিন্তু মসজিদের আদব পয়লা মসজিদ মসজিদের আদব যেগুলো আছে আদবরে আমরা রাখতে লাগবো। আমরা মসজিদ হামাইয়া বাজারের কাজ শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফ হইয়া থাকলো মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো মাত কথা হইতো না। যে সময় তুমি দুনিয়াবি মাত কথা করো আল্লাহর একবার ফেরেশতা আইয়া তোমারে জানায়, ও আল্লাহর বন্ধু মসজিদের মধ্যে তুমি দুনিয়ার মাত কথা করিও না, দুনিয়ার মাত কথা বন্ধ রাখো, আল্লাহর বন্ধু হইয়া সম্মান দেন আল্লাহর ফেরেশতা। এটা কোন আল্লাহর দোষ? এই সময় তুমি ফিরিয়া মাতিলাই, তোমার মুখে কন্ট্রোল করলাই না, আবার আল্লাহর ফেরেশতা হলে জানায়, এর বাদেও তুমি তোমার দুনিয়ার মাত কথা মসজিদের মধ্যে পড়ায়, ওই সময় আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর লানত দিয়ে তোমারে তারা সরিয়ে যায়। আর আল্লাহর লানত যে বান্দার উপরে পড়ে গেছে, এজন্য দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি ভালো হইবে, ভালো হইবে না। এর লাগি পয়লা মসজিদের আদব। 2 নম্বর আমরা মসজিদের মধ্যে ঢুকার বাদে আমরা কিলা বইতাম বলে আমরা নামাজের তরিকায় বইতাম। মজবুর যারা আমরার কাছে কেউ আমরা নামাজের তরিকায় হাঁটু দাঁড়িয়ে এটা বলা সম্ভব হয় না। যারা আমরা মজবুর বা কোনো জরুরতের কারণে আমরা এটা বইতাম পারি না, এরার লাগি আমরা দইও জানু বাতাইয়া রান মেলাইয়া বইতাম পারবো যাই আছে। কিন্তু উত্তম হইয়া থাকলো আমরা নামাজের তরিকায় বইতাম, উত্তম হইয়া থাকলো নামাজের তরিকায় আমরা মসজিদের মধ্যে বইতাম। যত সময় মসজিদের মধ্যে আমরা বইতাম তত সময় পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল আমরা পড়তাম। পবিত্রতা হাসিল করতে হইলে উযু করার যাওয়ার বাদে আমরা যারা বিড়ি খাই, আমি এলাও খাই না নিতে, আমরা যারা বিড়ি খাই সাদা খাই এরার লাগে কর্তব্য হইয়া থাকলো বেশি বেশি করে বিড়ি করা। উযুর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাত আজিম সুন্নাত হইয়া থাকলো মিসওয়াক করা। বাইরে একটা বিড়ির বাং লইতে 25 টাকা লাগে, একটা সাদার প্যাকেট লইতে 5 টাকা লাগে। কিন্তু একটা মিসওয়াক লইতে সাদার প্যাকেট যদি প্রত্যেক দিন আমরা লই 30 দিনে 30টা প্যাকেট আমরা লইতে লাগে। বিড়ির বান যদি প্রত্যেক দিন আমরা লই তাহলে 30 দিনে 30 বান আমরা বিড়ি লওয়া লাগে। কিন্তু মাত্র 5টা টাকা দিয়া যদি একটা মিসওয়াক আমরা লইলাই আর প্রত্যেক দিন আমরা উযু করবার সময় প্রত্যেক ওয়াক্ত মিসওয়াকটা যদি করিলাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার যে উম্মতে প্রত্যেক ওয়াক্ত ওযু করতে মিসওয়াক করব আর মিসওয়াক করে করে মিসওয়াকের উপরে আমল দান করে করে যদি এই দুনিয়ায় ছাড়িয়া যায় গিয়া আই ময়দানে মাশরের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শাফাত করা আমল লাগে ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ, কত প্রিয় এক বস্তু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট সময় যে সময় নবীজি দুনিয়া থেকে বিদায় লইলেন, হযরত আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়ে আরাম ফরমাইতে দুনিয়া থেকে বিদায় লইলেন। আরাম ফরমাইতে এমন সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার এন্ড মুহূর্তে নবীজি ফরমান, আয়েশা আমার মিসওয়াকটা দাও যাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়াতে যাইবার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা মিসওয়াক রেয়াতর মধ্যে লইয়া এই মিসওয়াক রে হযরত আয়েশা তার নিজে নিজে তার মুখ মুবারকের মধ্যে আড়াইয়া চামাইয়া মিসওয়াকের আকবার জনম করিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের মধ্যে রে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত মুবারক দিয়ে মিসওয়াক করেন। এর উদ্দেশ্য হইয়া থাকলো নবীজি দুনিয়া থেকে যাইবার সময় উম্মত উনরে ওখান দেখাইয়া গেল, ওখান বুঝাইয়া গেল, ও আমার উম্মত হল তোমরা মিসওয়াকের উপরে আমল করো, মিসওয়াকের উপরে তোমরা দাইমি আমল করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাইতেও আমি মিসওয়াক ছাড়ছি না, মিসওয়াক করিয়া গেছি। আর তোমরা আমার উম্মত যদি পরিচয় দিতে হয় তাহলে মিসওয়াকের উপরে তোমরা আমল করো, মিসওয়াকের উপরে আমল করিয়া যদি বিদায় দাও আই ময়দানে মাশার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত তোমরা করা ওয়াজিব হয়ে যাইব। এর লাগি আমরা মিসওয়াক করি, কারণ আমরা মিসওয়াক করি না আইও তো আমি শুনবাই দেব বুঝি
সারাইয়া দিলাম ডাইনে বলতে দুই মুড়া দিয়েও তুলে করিয়া নামাজ হইয়া খাড়া হইলাম নামাজও খাড়া হওয়ার কাছে আল্লাহু আকবার হইয়া যেমনি ইমামে দিলা তাকবীর তাকবীর তুমিও মুখ দিয়া মনে মনে করে আল্লাহু আকবার ওই সময় তোমার মুখ দিয়া যে শ্বাস বার হইল দারো দেখু আসলো বালা বেটা ইয়ে খালি নাহারি উল্টা কারণ কিটা বকবা গন্ধবার বকবা গন্ধবার আর বিড়ি খাইলে কাপড় গন্ধ হয়ে যায় সাদা খাইলে গন্ধ হয় না বিড়ি যারা আমরা খাইলে আর কাপড়ে উপরে গন্ধ হয়ে যায় নমাজও দারো কাছে যারা উগাইবা এরা কষ্ট হয় নমাজও দারো কাছে যারা উগাই এরা কষ্ট হয় এর লাগি মসজিদের মধ্যে আমরা যে সময় নামাজ আইতাম বালা কাপড় লাগাইয়া আইতাম বালা কাপড় লাগাইয়া আইতাম কিন্তু মুসলমান আমরা বালা কাপড় লাগাইয়া আই না সপ্তাহের মধ্যে একদিন হইয়া থাকলো শুক্রবার এই শুক্রবারে বালা কাপড় লাগাইয়া আই না সব থেকে বাড়ির মধ্যে দেখো সিদ্ধি ফোড়া খালা ডাক ফোড়া দেখো কাপড় ওগুলো লাগাইয়া আমরা তোমার নামাজ হয় কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জুমার দিন কয়েকটা সুন্নাত আছে এই সুন্নতের মধ্যে একটা সুন্নত হইয়া থাকলো তুমি সুন্দর কাপড় লাগাইয়াও নবীজি কইছেন না নয়া কাপড় লাগাইতা তোমার বড় বাবা যে কাপড় আছে পুরানা হইলে অসুবিধা নাই পুরানা কাপড়টা তুমি সুন্দর করে দাও সুন্দর করে দইয়া যদি ইস্ত্রিও থাকে না কোনো অসুবিধা নাই সুন্দর করে দইয়া এই সুন্দর কাপড়টা তুমি জুমার দিন কমসে কম লাগাইয়াও তদ্রুপ হইয়া থাকলো নামাজ আইতে সময় তুমি বালা একটা কাপড় লাগাইয়াও কিন্তু আমরা কুটুম কাছে যাইতে সময় দেখা যায় বালা ইস্ত্রি মারা কাপড় বিন্দিয়া যায় আল্লাহরে ডাকিবার সময় আমরা সব থেকে বড় ফেটালা কাপড় দেব ওগু বিন্দিয়া ওলা মাত্তা এর লাগি ইতার থেকে আমরা কিটা করতাম করে আছে বিড়ি যদি না খাই আমরা উজু করতে বালা হবে কুলি করতাম দুই নম্বর হইয়া থাকলো আমার বাপ্পাই হল আরেকটা মশলা হইয়া থাকলো মেজা বললে আমরা মসজিদের মধ্যে হই আপনারা আমল করেন না বাইরে ময়দানে মাসরে যে সময় মেসা বগলে আল্লাহ প্রশ্ন করবা এই সময় মেসা বগল ছুটি দেইবা মেসা বগল ছুটি দেইবা হইবা আমরা তো হইয়া দিছি আমল তুমি দান করো না আমরা নামাজ আইতে আট বড় কাপড় বিন্দিয়া নামাজ আইতাম আট বড় কাপড় বিন্দিয়া নামাজ আইতাম খনি কাটা কাপড় বিন্দিয়া নামাজ পড়া হইলে তা কোনো মকরু খনি কাটা কাপড় বিন্দিয়া নামাজ পড়া হইলে তা কোনো মকরু একদিন না জানা অবস্থায় আপনি নামাজ পড়ি যাইছেন নামাজ হই যাইব মকরু হইতো না নামাজ হই যাইব কারণ জানেন না আপনি কিন্তু বাবা হল আপনারা এই মুসলিম সব জানেন জানার পরে যদি আপনারা আমল করিলেন তাহলে আপনারা মকরু থেকে খালি দেইতে নাই আর এই মাসলা আছে যদি মকরু জিনিস যদি বারবার কোনো মানুষের করিলে মকরু তো হরি হয়ে যায় হারামর তার কাজ লইলে আর হারামর তার কাজ যদি লইলে তাহলে তোমার নামাজ ফাঁসি হইয়া থাকলো তুমি জুম্মার দিন যত আতর লাগাইয়া আও না কেন যত বালা কাপড় লাগাইয়া আও না কেন তোমার নামাজ ফাঁসি হয়ে যাইব নামাজ হইতো না এটা লাগিয়া আর ফাটা কাপড় দিয়া নামাজও আমরা আইতাম না ইয়াদ রইব আর ফাটা কাপড় দিয়া আমরা নামাজ আইতাম না এর থেকে আমরা বিরত রাখতাম দুই নম্বর মসজিদের মধ্যে যে সময় আমরা বইতাম নামাজের হালতে বইতাম তিন নম্বর হয়ে থাকলো জুমার দিন কোন মুসলা হয়ে থাকলো ইমাম সাহেব যে সময় খুতবার লাগিয়ে হইবা আযান হইব খুতবার আযান এই সময় যে দোয়া হয় খুতবার আযানের বাদে যে দোয়া আযানের বাদে তো দোয়াই তো করতে হয় আব্দুল্লাহ মারিয়া আমরা সব আব্দুল্লাহ মারিয়া টাকা পড়ি যায় মাদলা না আর তুলা মারি না টাকা পড়ি যায় আমরা কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিছেন আম্মায়ে কেরাম ওগল ফরমান উলামায়ে কেরাম ওগল ফরমান আমরা আকাবিরে দ্বীন ওগল ফরমান আত্মা মানে দোয়া করতাম আল্লাহর কাছে খুঁজিতাম কিতাব খুঁজিতাম বলে আল্লাহ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরজারে বুলন্দ করতা মাকামে মাহমুদ খান গান করতা ওখানে খুঁজিতাম আত্মা মানে দোয়া করতাম আমরা এখন প্রায় আসি দোয়া করতে বইসমেতি গিরি যায় দোয়া করতে বইসমেতি গিরি যায় জানারা কিও বাপ্পাই হল কিবলা হইল পাঁচটা দোয়ার কিবলা পশ্চিম নাই দোয়ার কিবলা পশ্চিম নাই দোয়ার কিবলা হইল আসমান আসমানের দিকে আপনি হাত তুলতাও হাতর তালু বাজু তলা দেখান আছে গাত্তা বাজু কোনবাই রইতো আসমানের বাইরে রইতো ও দোয়ার কিবলা হইল আসমান দুয়ার কিবলা পশ্চিম না কোনো আলিম ওর বাবার ক্ষমতা হইতো না কইবার দেখাইবার দুয়ার কিবলা হইল আসমান এলাই হাত তুলা মানে দোয়া করেন জানি আযান বাদে কিন্তু খুতবার আযান যে সময় দেওয়া হয় খুতবার আযানের বাদে যে হাত তুলা মানে দোয়া করেন ইনো দোয়া না করলে হইব ইনো দোয়া হাত তুলা মানে না করলে হইব মুক্তদিও যদি করেন না তাহলে হইব ইমামও যদি করেন না
আর তুলা মারি না দোয়া করিয়া মুক্তি কিন্তু দোয়া করিতা আর তুলা মারি যদি দোয়া না করি তাহলে হইব কোনো অসুবিধা নাই কিন্তু উত্তম হইয়াটা হলো আর তুলা মারি দোয়া করতা খে ইমাম সাহেব উত্তম হইয়াটা হলো আর তুলা মারি দোয়া করতা এখন আমরা সরকার দেই না তুলা মারি দোয়া করে না আমরা রাজায় দোয়া করতা প্রজা যদি আর সবাই হয়ে যায় তাহলে তো আমরা রাজার সম্মান দিল রাজার সম্মান দিল ইমাম সরকার না রাজা না একটা গাঁও রাজা একটা হামসায়ার রাজা ওই ইমাম সাহেব আর তুলা মারি দোয়া করেন ওই হিসাবে তাকে সম্মান দিতে গিয়ে আমরা মহতদিও আর তুলা মারি দোয়া করি করবা কোনো অসুবিধা নাই এখন প্রশ্ন হইয়া থাকলো যে সময় খুতবা শুরু হইতো মাসলা হইয়া থাকলো প্রথম খুতবার সময় তুমি কিলা কইতা বলে নামাজের হালতে তো দোয়া প্রথম খুতবার সময় তুমি তাকবীর দিয়া যে হালে তরিমা বান্দা হয় ওই ইমাম সাহেব যত সময় পর্যন্ত পয়লা খুতবা পড়া করিবা অত সময় তুমি তহরিমার হালতে হাত ধুইও আন রাখতা তহরিমার হালতে ওলা হাত ধুইও আন মানে অন রাখতা যে সময় প্রথম খুতবা শেষ হই যাইব মাঝখানে ইমাম সাহেব কই যাইবা দুই নম্বর খুতবা সানি খুতবা যে সময় শুরু হই যাইব ওই সময় তোমার হাত ধুইও আন তহরিমার হালত আপনি বান্দিলাইতা বাঙ্গিয়া দুইটা হাত আপনার দুই হাঁটুর উপরে যেলা আমরা তশহুদ হওয়ার বাদে হাতটা একটু ঘোরার লাগে হাতটা রাখি ওভাবে দুইটা হাত রাখতা কিন্তু উত্তম হইয়া থাকলো দুইটা হাত রাখার সময় আপনার হাতের আঙ্গুলি গুলিলা ব্যবহার করিয়া না হাতরে সোজা রাখতা হাতের আঙ্গুলের আগা বাজু কোনবাই রইতো বলে কিবলামুখী কোনবাই রইতো পশ্চিম দিকে আল্লাহর ঘরের দিকে রইতো যে সময় ইমাম সাহেব খুতবা শেষ করিলেই ওই সময় আমরা কিতা করতাম বলে হাত করাই লইতাম করাইয়া আকামতের সময় উভয় যেতাম উভয়ের নামাজ জেলা ইমাম সাহেব পরিচালনা করেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতাম আমরা মশলা জানি না মেসা বকলর করে লাগি যায় মশলা জানিও না আর মেসা বকলর করে লাগি যায় ফার্স্ট হিসাবে আমার নানাদি আমার মা বাপ তার কাছে বলে আমি নানাদি দেখি তাই মশলা হয় কিন্তু তানে গায়ে পালা হয় না মাঝে কি তার লাগি খোলা মশলা হয় হ্যাঁ আমার ঘটনা করে পালা হবে ওলা মাত না কিন্তু ইলা আলিমহল দুনিয়াতে যাওয়ার বাদে ইলা আলিমহলরে পাওয়া মুশকিল হইব কেন জানা রাখবো আস্তে আস্তে ইলিওয়ালা আলিমহল দুনিয়া থেকে বিদায় লইলা ইলিওয়ালা আলিমহল দুনিয়া থেকে বিদায় লইলা কিয়ামতের আলামত ওটা 10টা জিনিস আল্লাহ দুনিয়া থেকে ফয়লা উঠাইবা কিয়ামতের আগে এর মধ্যে একটা ইলিওয়ালা আলিমহল যারা ইলিওয়ালা আলিমহল আসলে এরা আস্তে আস্তে আল্লাহ উঠে দিলেন তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে আমরা সবে দোয়া করতাম যে আল্লাহ আমাদের মসজিদের আদব বজায় রাখার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আর আমি যা কিছু আপনাদের সামনে আমি গুনাহগারে বয়ান করলাম এর মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারা আল্লাহ মাফ করতে লগে আপনারা মাফ করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن الرحيم يا ارحم الراحمين আল্লাহ সরতাইলে মাগরিবের মাঝখানে আল্লাহ আমরা তোমার নবীর যে গুণগান শুনলাম তোমার গুণগান শুনলাম আল্লাহ আমরা এর ভিতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা তো গুনাহগারে দুনিয়ার জমিন আর তোমার মওলা আল্লাহ আমরা জীবনের গুনাহ বাড়ি না চাইয়া তোমার রহমানের রহিম নাম হইতে তোর বাড়ি চাইয়া আমরা জীবনের বেয়ালে তুমি maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা জানিয়া যত ধরনের ভুল হইলে ছেড়ে দয়াল আল্লাহ তোমার বহুত পরিমাণ আল্লাহ বেসীমাহীন আল্লাহ রহমত আর দয়া মায়া দিয়ে আমরা সীমাহীন গুনাহ তুমি maaf করো আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরা লোকনে আমরা মুর্দেগান মাফ করো আমরা যারা মাই বাবারে আল্লাহ যারা ওয়াদি সাই আল্লাহ কবরের মধ্যে রাখিয়া ইয়া মওলা আল্লাহ আমরা মাই বাবার খিদমতে সওয়াব মুসাফ নিয়ে পৌঁছাইলা यात्रा पूरी जवानी पूरी हमसारे महबूबना तमाम मुर्देगान और माफ फरमाओ लोग कने हमरा मुर्देगान और माफ फरमाओ तो दिन दुनिया जमीन और आपा हमरा गिलामे मत रखियो यदि तुम्हारा मनसा ही देई दुनिया से उठा ले जाए तो लोते ईमान दिया दुनिया से हमरा उठाइयो अल्लाह रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरिल खल्qi محمد وآله وصحبه أجمعين